আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আচ্ছা আপনি রোজা রাখছেন? আজকে হজক পাই না, এর লেগে রোজা রাখি নাই। আচ্ছা, এখন এই যে আঙ্কেলের কাছে আমি ফোনটা দিব। আঙ্কেল, ফোনটা কেমন হয়েছে আপনার কাছে? আন্টি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস মি AR আনোয়ার খান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা ডেইলি লাইফ স্টাইল ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতেই আপনাদের জানাই রমজান মাসের শুভেচ্ছা। আমি যতদিন এই রমজান মাসে আমার জয়টা ব্লগই দেখতে পারবেন, প্রত্যেকটা ব্লগে রমজান মাসের শুভেচ্ছা পাবেন আমার থেকে। তো এখন বড় কথা হইতেছে, আমি আশা করি আপনারা সবাই প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে সেহরি ইফতার ঠিকঠাক ভাবে পালন করতে পাইতেছেন। এই জন্য আমরা সবাই এখন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। এই জন্য সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। তো এখন কথা হইতেছে যে অনেকদিন পর না, এর আগের সপ্তাহে ব্লগ এখন থেকে আমাদের চ্যানেলে নিয়মিত ব্লগ আসতেছে। আর আজকে শুক্রবার আমি 2 দিন আগে থেকেও ভাবছি যে আজকে আমি ব্লগ বানাবো, বাট আজকের ব্লগে আপনাদেরকে আমি অনেক বড় একটা সারপ্রাইজ দেবো। অনেকে হয়তো এখন পর্যন্ত গেস করে ফেলছেন কি সারপ্রাইজ, সেটা থাম্বনেল দেখে বুঝে গেছেন। বাট আবারও বলতেছি, আমি আপনাদেরকে আজকে একটা সারপ্রাইজ দিব। এই সারপ্রাইজটা হইতেছে আমার ফ্রেন্ড রাজ্জাক এন্ড সানজিদা। ওরা গ্রাম থেকে আবার শহরে আসছে। এখন অবাক হওয়ার কিছু নাই, ওরা আমি জানতাম না, মিথ্যা কথা, আমি জানতাম না। তবে হ্যাঁ, ওরা এই যে রমজান মাসের মধ্যেও একবার শহরে বেড়াইতে আসছে। গ্রামে আর কত থাকে, কত ভালো লাগে। আর এখন প্রায় সকাল 10টা বাজে। ফজরের নামাজ পড়ে আসার পর থেকে এ পর্যন্ত আমি শুয়েছিলাম, ঘুমাই নাই। ঘুম অনেক দোল ছিল, ঘুম অনেক চাপ ছিল, বাট আমি কোনোভাবেই ঘুমাই নাই। কারণ হইতেছে এমনি, কোনো কারণ নেই। তো এখন আমি একটু আগে গোসল করলাম, গোসল করে ফ্রেশ হইলাম। এখন হইতেছে বাহিরে যাব, যার পর সরাসরি রাজ্জাকদের বাসায় যাব। এন্ড আপনারা যেটা আগের ব্লগ দেখছেন যে আনএক্সপেক্টেড রামাদান ডে, ওইখানে আমি রাজ্জাকদের বাসায় যাওয়ার পর রাজ্জাকের ছোট ভাই জাকির ছিল, ওকে নিয়ে 1 ঘন্টার মতো ঘোরাফেরা করে বাসায়, এটাই দেখছেন। ওই ব্লগে আমি বলছিলাম রাজ্জাক এন্ড সানজিদা, মনে হয় না বলছি, আচ্ছা বলছিলাম আমি বলছিলাম যে রাজ্জাক সানজিদা গ্রামে, বাট ওরা চলে আসে নাই, বেড়াইতে আসছে রমজান উপলক্ষে। 2-3 দিন থাকার পর আবার গ্রামে চলে যাবে। আর আমি মনে হয় ঈদের পরে ওদের সাথে ওদের ওইখানে যাব। তো চলেন এখন যাই, যাওয়ার পর ওদের সাথে একটু কথা বলে একটু আড্ডা দিয়ে আবার চলে আসি। সো ভিউয়ার্স, এখন রাজ্জাক ভাইদের বাসায় চলে আসলাম। আসার পর এখন আমরা ছাদের উপর। আর এখন এই যে দেখেন আমার সামনে কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, তারপর তো আমি মূলত থাকি গ্রামে। আজকে না, আমি বাট কালকে আসছি, একটা কাজের জন্য আসছি, ঘুরতে আসছি বলা যায়। তো এই জায়গায় আসছি, আসার পর আমার কাজটা এখন শেষ হয়নি। কাজ শেষ করার পরে আমি আবার গ্রামে চলে যাব। আর গ্রামে শুধু আমি একা যাইতেছি না, সাথে আমার ফ্রেন্ড উনিও যাইতেছে, যে যার ব্লগটা আপনারা দেখতেছেন, ঠিক আছে, সেও যাইতেছে। আর আপনারা মনে হয় জানেন আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, আর সেই প্রজেক্টটা বর্তমান রানিং চলমান। আর রমজান মাস উপলক্ষে, ঠিক আছে, ও আরেকটা কথা আপনাদেরকে বলাই হয় নাই, আপনাদের সবাইকে রমজান মুবারক, ঠিক আছে, এটা বলাই হয় নাই, তো সরি, আমি এটা ভুল করে ফেলছি। তো আমরা সবাই যাইতেছি ঈদের পরে, তখন ভালো ভালো কিছু করার জন্য। তো আমরা একটা কাজ করছি, আপনারা যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন। আর ওইটার কথা আমি বলবো না, ওইটার কথা সে বলবে কোথায় পাওয়া যাবে। আর মূলত একটা কাজ আমরা করছি, আর এই কাজটাতে অনেক পরিমাণ আপনাদের সাপোর্ট পাইছি, অনেক পরিমাণ আপনাদের হেল্প পাইছি, ঠিক আছে। যতটা আমি আশা করি নাই তার চেয়ে দ্বিগুণ আপনারা আমাদেরকে দিচ্ছেন। আর দ্বিতীয় কাজটা যেহেতু করতেছি, আর আমি ওইটা আমার নিজের দিয়ে করতেছি, সবকিছু নিজে আগ্রহ করে, ঠিক আছে, নিজের হাতে নিয়ে সবকিছু করতেছি। আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার কাছে যেহেতু ভালো লাগছে, ওর কাছে ভালো লাগছে, এবং আমার টিমমেট যারা আছে সবার কাছেই কিন্তু এই বিষয়টা ভালো লাগছে, গল্পটা ভালো লাগছে। তো আশা করব আপনারা সবাই যাবেন, গিয়ে দেখে আসবেন। আর কি বলবো, আর কথা হচ্ছে, আর কোনো কথা বলবো না ভাই, তুমি বলো। সো ভিউয়ার্স, এখন আপনাদের রাজ্জাক ভাই যেটা বললো এই বিষয় নিয়ে এই ব্লগের শেষে আমি বিস্তারিত বলে দেব আমরা কি কাজ করছি এন্ড এগুলা কোথায় পাবেন, কিভাবে দেখবেন, এটা পর বলবো। আর আপনাদের ভাবে উনি ব্যস্ত আছে, যেহেতু রোজা রমজান মাস রোজা রাখতে হয়, তাই আর কি এই মুহূর্তে ভিডিও করা সম্ভব না। আর আমরা দুইজন, আমরা তো ছেলে মানুষ, যেখানে সেখানে যেটা সেটা করতে পারি। আমরা এখন ছাদের উপর বসে আছি।
আর একটু পর যেহেতু জুম্মার নামাজ, আমাকে আবার বাসায় যেতে হবে, যাওয়ার পর গোসল করতে হবে। আর রাজ্জাক ভাই যতটা সম্ভব আজকে জুম্মার নামাজ পড়তে যাইতে পারবে না, কারণ সমস্যা সবারই থাকে। তো এখন বাসায় যাওয়ার পর দেখা হইতেছে। ভিউয়ার্স, একটু আগে বাসায় আসলাম, আসার পর গোসল করে ফ্রেশ হয়ে একদম জুম্মার নামাজে যাওয়ার জন্য রেডি। আর আমার সাথে আছে এই যে আমার ফ্রেন্ড, সম্মানিত অসম্মানিত, মান্য গণ্য জঘন্য মিলন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। খাওয়া দাওয়া হয়েছে? আপনি রোজা রাখেন নাই? রোজা। মাশাআল্লাহ, অনেক ভদ্র ছেলে। তো এখন চলেন আমরা নামাজ পড়ে, মানে নামাজ পড়তে যাবো না, নামাজ পড়ে আসার পর দেখা হইতেছে। ভিউয়ার্স, বাসা থেকে বের হইলাম আর এখন আমরা যাইতেছি নামাজ পড়তে। তো তাড়াতাড়ি যাইতে হবে, যাওয়ার পর নামাজটা পড়েই দেরি করা যাবে না, আবার বাসায় আসতে হবে। তো চলেন এখন মসজিদে যেয়ে নামাজটা পড়া যাক। ভিউয়ার্স, আজকে শনিবার, মানে একদিন হয়ে গেছে। আর আমি এখন হইতেছে যে ইফতার করলাম একটু আগে। ইফতার করার পর একদম ক্লান্ত ক্লান্ত বলা যায়। তো ঘটনা হয়েছে যে আজকে সকালবেলা, মানে সেহারি খাওয়ার পর আজকে সকালবেলা রাজ্জাক ভাই এন্ড সানজিদা, মানে রাজ্জাক সানজিদা ওরা ওদের বাসায় চলে গেছে, মানে গ্রামে চলে গেছে। আমি বলছিলাম না, ওরা জাস্ট 2-3 দিনের জন্য বেড়াইতে আসছে, জাস্ট রমজান উপলক্ষে। তো আসছে, আসার পর 2-3 দিনে হয়েছে। 2-3 দিন থাকার পর ওরা আবার গ্রামে যাইতেছে। গ্রামে যাইতেছে না, অলরেডি আজকে সকালে চলে গেছে, সেহারি খাওয়ার পর সকালে চলে গেছে। আর বিভিন্ন কাজ আসলে এই জন্য কালকের পর থেকে এ পর্যন্ত ভিডিও করতে পারি নাই। এই যে একটু আগে ইফতার করলাম, ইফতার করার পর এখন মানে ভিডিওটা করতেছি। আর এখন কথা হইতেছে, রাজ্জাক ভাই যখন গ্রামে গেছে, মানে আমার ফ্রেন্ড রাজ্জাক যখন গ্রামে গেছে, যাওয়ার আগে ছোট্ট একটা কাজ ছিল ওর, ওটাও করতে পারে নাই। এখন ওই কাজটা আমি করব। আর ওই কাজটা হইতেছে রাজ্জাক ভাইয়ের যে বাবা আঙ্কেলকে একটা ফোন কিনে দিতে হবে। তো এখন আমি ওদের বাসায় যাব, যাওয়ার পর দেখবো যদি আঙ্কেল থাকে তাহলে আঙ্কেলকে সাথে নেব, এবং আঙ্কেল যদি না থাকে তাহলে আন্টি, মানে রাজ্জাকের আম্মু, ওনাকে নিয়ে আমরা এই যে আমাদের এখানে রাজীব ভাইয়ের দোকান থেকে একটা ফোন কিনবো। সো ভিউয়ার্স, এখন এই যে রাজীব ভাইয়ের দোকানে চলে আসলাম, আর আন্টি আসছে আমার সাথে। আঙ্কেল বাসায়, আঙ্কেল মানে আসতে পারে নাই। এখন আমি আর আন্টি ফোনটা নিয়ে আঙ্কেলের কাছে দিব। তো ভাইয়া, আপনি আনবক্সিং করেন। না আন্টি আপনি করেন। আরে আপনি করে দেন, আন্টি পারে না। আচ্ছা, যাই হোক। এটাই হচ্ছে সে ফোন যেটা আমরা আঙ্কেলের জন্য নিলাম। তো এখন আনবক্সিং। ফোনটাই অন্যরকম। ফোনটা কেমন আন্টি? ভালো। তো এখন ফোনটা মানে অন করতে হবে। আপনি অন করে দেন ভাই, তারপর বাসায় যা যা করা লাগে এটা আমি করবো নি। ফোনটা এখান থেকে নেওয়ার পর আমরা বাসায় যাবো, যাওয়ার পর আঙ্কেল মানে যেভাবে যেভাবে দরকার, যেভাবে চাই ওইভাবে সেট আপ করে দিব। এখন ফোনটা ওপেন হইতেছে। ভাই ফোনটা কিন্তু অনেক সুন্দর, অনেকটা প্রিমিয়াম, মানে হাতে নেওয়ার পর অন্যরকম একটা ফিল পাওয়া যাইতেছে। যদিও অ্যান্ড্রয়েড, তাও আঙ্কেল তো অতটা কাজ করবে না, আঙ্কেলের জন্য ঠিক আছে। তো এখন আমি ফোনটা সেট আপ করবো। ভিউয়ার্স, আমাদের দেশের যে মোবাইল কোম্পানি গুলো আছে ওরা হইতেছে মূলত অ্যান্ড্রয়েড ফোন যেগুলো আসে এগুলো তো বাইরে হুকুমে তৈরি করা হয়। তৈরি করার পর ওগুলা পার্টস খুলে তারপর দেশে নিয়ে আসার পর আবার জোড়াতালি দেয়, মানে পার্টসের ভ্যাট ট্যাক্স দিয়ে নিয়ে আসে। তাও দেখেন ফোন কিন্তু অনেকটা প্রিমিয়াম আর সফট, কি রকম বানাইছে। অ্যান্ড্রয়েড ফোন দিন দিন কোন লেভেলে চলে যেতেছে বুঝতেছেন। আর এই ফোনটা হচ্ছে টেকনো স্পোক গো 3। আর এই ফোনের সাথে কেসে একটা অ্যাডাপ্টার, আর হচ্ছে যে একটা কেবল, আর একটা সিলিকন কেস, এগুলাই দিছে। আর এগুলা সবকিছু করার পরে ফাইনাল লুক কেমন আসে আমি দেখাইতেছি। ভিউয়ার্স, এতক্ষণে ফোনটা সেটআপ দেওয়া শেষ। আর সেটআপ দেওয়ার পর ফোনের ফাইনাল লুক এটা। এই যে আন্টি,
ভিউয়ার্স, বাসায় আসলাম। বাসায় আসার পর প্রায় 1 ঘন্টার উপরে এই ফোনটা সেট আপ করা হয়েছে। সেট আপ করার পর একবারে সম্পূর্ণ সবকিছু ওকে। এখন এই যে আঙ্কেলের কাছে আমি ফোনটা দিব। আঙ্কেল, ফোনটা কেমন হয়েছে আপনার কাছে? ভালো হয়েছে না? তো আসলে কিন্তু ফোনটা অনেক সুন্দর হয়েছে, আর আঙ্কেল চালার জন্য একদম ঠিকঠাক আছে। আশা করি সব দিক দিয়ে সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা হবে না, না? আর এই যে এই ফোন সবকিছু এখন মানে ফোন নেওয়ার পর থেকে যা যা করা দরকার সবকিছু করা হয়েছে, একদম ক্লিয়ার। এখন ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে চালাতে পারবে। ভিউয়ার্স, ফোন কেনার পর দেখছেন যে অনেক রাত হয়ে গেছে, আর ওনাদের বাসায় গেছিলাম। যাওয়ার পর ফোনটা সেট আপ করছি, সেট আপ করে আরো অনেক কথাবার্তা হয়েছে। তো এই সমস্ত কিছু করতে 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 অনেক রাত হয়ে গেছে। প্রায় রাত 11টার পর আমি বাসায় ঢুকছি। আম্মুও ফোন দিয়ে মানে আম্মু অনেক কয়েকবার ফোন দিতেছিল, ফোন রিসিভ না করেই রাত 11টার পর বাসায় ঢুকে জাস্ট রাতের খাবারটা কোনো রকম খেয়ে শুয়ে পড়ছি। শুয়ে পড়ে আবার পরের দিন সকালবেলা উঠলাম। তো এখন হইতেছে কালকে রাতে আবার শোয়ার আগে আমার ফ্রেন্ড শাহিনের সাথে ছোট্ট একটা আলোচনা হয়েছে। ও নাকি শাহবাগ থেকে উত্তরে আসবে, আমাকে ডাকছে যে তুই যদি আসিস তাহলে একটু ঘোরাফেরা করা যাবে। এখন রোজা রেখে যাইতে ইচ্ছা করতেছে না, বাট যতটা সম্ভব যাব। তো গেলে দেখতে পারবেন। তো চলেন ভিউয়ার্স, মাঝেই ছোট্ট একটা কাজের জন্য বাইরে বের হইলাম। আর এখন যদি এই কাজটা না করা হয় তাহলে সারাদিনের প্ল্যান একদম মাটিতে যাবে। আর এই কাজটা কালকে রাতে হইতো, বাট কালকে যদি রাতে করতাম তাহলেও আজকের প্ল্যান আজকে মাটিতে যেত। প্লাস মানে আজকে যদি একটু পরে হয় বা আগে হয়তো সমস্যা, এই জন্য এই সময় করা দরকার। বাট বাজারে প্রায় এসেই পড়ছি, দেখি এটা হয় কিনা। তো এখন আমি যাইতেছি রাজীব ভাইয়ের দোকানে। রাজীব ভাইয়ের দোকান খোলা থাকতে হবে, মনে হয় না খোলা আছে, কারণ উনি ঘুম থেকে উঠে অনেক লেটে। এই সর্বনাশ, ভাইয়ের দোকান বন্ধ। দোকান বন্ধ এখন। উনি কি আজকে দোকান খুলবে কি খুলবে না আমি জানি না। দোকান না খুললে সমস্যা, আবার বাসার দিকে যাইতেছি। এখন আমাকে একটু পর আসতে হবে, মানে যদি এখন ভাইয়ের দোকান বন্ধ, মানে দোকান যদি না খুলে তাহলে সমস্যা। মানে কি হয়েছে আমি একটু পর বলবো না, দেখাইলে বুঝতে পারবেন। তো এখন যতটা সম্ভব 10টা বাজে, একটু পরেই দোকান খুলবে, আরেকবার আসতে হবে। দেন আসলে আমি আপনাদের দেখাবো। আর এখানে যদি না আসতে পারি বা এই কাজটা না হয় তাহলে পুরো দিনের প্ল্যান মাটিতে যাবে। তো এখন আমি আবার বাসায় যেতেছি। আমি আবার আসলাম, আর আসার পর দোকান খোলা দেখতেছি, যতটা সম্ভব মাত্র চলছে। আসসালামু আলাইকুম ভাইয়া, মাত্র ঘুম থেকে উঠছেন নাকি? আমি এখানে আসছিলাম, আসার পর ঘুরে গেছি। তারপর আপনাদের ফোন দিছিলাম, মানে উত্তরে যাবো তো একটু। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আসি, কাজটা হয়েছে। তো কি হয়েছে এখন আমি আপনাদের বলি। মানে ঘটনা হয়েছে যে আজকে আমি কোনো উত্তরে যাওয়ার প্ল্যান ছিল না। ওইখানে হইতেছে শাহিন শাহবাগ থেকে আসবে। আসার পর মানে ওই শাহিন শাহবাগ থেকে উত্তরে আসবে, আমাকে বলছে যে ওইখানে 1 ঘন্টার মতো। আমি যেন ওইখানে 1 ঘন্টার জন্য যাই, যাওয়ার পর একটু টাইম পাস করবে, করার পর আবার আসবে। সো এই জন্য মূলত আমার কাছে আমার হাতের অবস্থা একদম খারাপ। এই জন্য ওইখান থেকে টাকা পাঠাইতেছে, বলছে যে আমি টাকা দিতেছি তুমি আসো। তো ওটাই নিতে গেছিলাম। আর আমি যদি এটা কালকে রাতে নিয়ে আসতাম তাহলে মনে করো যে রাতেই কুত্তার মতো বন্ধু বান্ধব পুরো আসতো, সব শেষ হয়ে যেত। আর এখন বাসায় যাই আর ভিডিও করবো না, দেখা হইতেছে গোসল করার পর। ভিউয়ার্স, মাত্র গোসল করে এখন আমি রুমের মধ্যে। আর এখন আমি উত্তরায় যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। তো একদম রুম থেকে বের হয়ে হাইওয়েতে যাব। হাইওয়েতে যাওয়ার পর বাসে উঠে একদম সেখানে চলে যাব। ওইখানে যাওয়ার পর দেখা হবে। তাই রাস্তায় যতটা সম্ভব ভিডিও করবো না, এই জন্য এখানে বলে নিলাম। আর আপনাদের সাথে দেখা হইতেছে ঢাকা উত্তরায় কি জানি বলে জসীমউদ্দিনে। তো চলেন যাওয়া যাক। অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 2 ঘন্টা তো প্লাস হওয়ার কথাই। আমি উত্তরে আসছি, এন্ড এখানে আসার পর এই যে শাহিন আছে। শাহিন, কি অবস্থা? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছো? আরেকজন আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। তো আমরা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে এখানে আসার পর
ফটো ভিডিও এসব করতে করতে, আর সব থেকে বড় কথা হইতেছে, যেহেতু মানে দুপুরের আগে আসা হয়েছে, এখন আবহাওয়াটা মানে ওয়েদারটা জাস্ট একটু কুল কুল আস্তে আস্তে হইতেছে না? ওয়েদারটা তো অনেক গরম। ওয়েদার গরম না? আচ্ছা, ওয়েদার গরম হওয়ার কারণ আছে, বাট যেটা ওয়েদার সেটা ঠিকঠাক আছে, এখন স্বাভাবিক হইতেছে। আমার মনে হয় এই সময় আসলে সেই হইতো। আর জহরের আগে আসছি আমি, কখন আসছি আপনারা দেখছেন। And এই সময় আসার পর এত পরিমাণ রোদ ছিল, ভালো মতো ভিডিও করা যাইতেছিল না, মানে ভালো মতো ভিডিও করা যাইতেছিল না, ভালো মতো ফটো তোলা যাইতেছিল না, কি যে একটা অবস্থা। দেন এনার্জি সব শেষ, তাতে আবার রোজা রাখছি। এরা রোজা রাখছে কিনা আমি জানি না। রোজা রাখছেন ভাই? ভাই গরম দিয়েন না, শরম না, সত্যি কথা বলেন। গরম দিয়েন না। আচ্ছা, আপনি রোজা রাখছেন? আজকে হজাক পাই না, এর লেগে রোজা রাখি নাই। আচ্ছা, আপনি? ভাই আমি তো আরো আপনি কি আরো কি? ওই তো ঘুম থেকে উঠতে থাকতে হবে। উনি ঘুম থেকে উঠেই থাকে 7টা বাজে। আচ্ছা, যাই হোক, রোজা রেখে অনেক ক্লান্ত, তো এখন আগে সামনে যাই, ওইখানে গিয়ে বলি। সরি ভিউয়ার্স, হোয়াট এ ওয়েদার, মানে আবহাওয়াটা এমন। তো দেখছেন যে উত্তরা গেছিলাম, উত্তরা যাওয়ার পর আমি একটু ভিডিও করতে পারি নাই, কেন জানেন? তো কারণটা হইতেছে, আমি যখন গেছি বাসে চড়ে গেছি গাজীপুর থেকে, মানে আমাদের টঙ্গী থেকে উত্তরা গেছি। যাওয়ার পর হইতেছে যাইতে রাস্তায় অবস্থা খারাপ হয়ে গেছে, রাস্তায় অনেকটা জ্যাম ছিল, এই জন্য অবস্থা একদম খারাপ হয়ে গেছে। দেন ওইখানে গিয়ে নামছি, নামার পর একটু বসে যে রেস্ট নিব, কোনো জায়গায় বসে শান্তি পাইতেছিলাম না, কারণ এত পরিমাণ গরম ছিল আর এত পরিমাণ রোদ ছিল, আমার অবস্থা একদম খারাপ, কোনো প্রকার কোনো ভিডিও করতে পারি নাই। দেন শেষ মুহূর্তে প্রায় 2-3 ঘন্টার মতো এখানে ছিলাম, শেষ মুহূর্তে জাস্ট এমনি একটা গেছি, না দেখাইলে কেমন হয়ে যায়, জাস্ট এমনি একটা ভিডিও করে আবার আসার পথেও অনেক জ্যাম ছিল, যার কারণে হইতেছে আমি আসরের নামাজ পড়তে পারি নাই, আরো অনেক সমস্যা হয়েছে। এন্ড ইফতারের একটু আগে আসছে, আসার পর ইফতার করে এখন একদম অসুস্থ হয়ে যাওয়ার মতো, জানি না জ্বর আসবে বা কিছু একটা হইতে পারে, বাট ঠান্ডা লাগতেছে অনেক, এই জন্য হুডি গায়ে দিয়ে আছি। আর আজকের ব্লগটা এ পর্যন্ত থাকতেছে, কিন্তু এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে, এন্ড ব্লগে একটা লাইক দিতে হবে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিওর কমেন্ট বক্সে যান, কমেন্ট বক্সে গিয়ে আমাদের অন্য চ্যানেলগুলা এন্ড পেজগুলা এগুলো ফলো করে রাখেন, সাবস্ক্রাইব করে রাখেন। পাশাপাশি আমি কোথায় আছি, কি করি না করি, এগুলো আমি ইনস্টাগ্রামে স্টোরির মাধ্যমে সবাইকে জানাই দেই, মানে সবসময় ইনস্টাগ্রামে স্টোরি দেই, তাই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমার ইনস্টাগ্রাম আইডিটাও ফলো করবেন। সো দেখা হইতেছে নতুন কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই।